জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আপনারা জানেন যে হাইলাকান্দি আসনে এবার একটা অদ্ভুত সমীকরণ আমরা লক্ষ্য করতে পারছি। এর আগে একটু ছোট্ট করে বলে দিই অতীত কথাটা। হাইলাকান্দি, আপনারা জানেন হাইলাকান্দিতে আগে ছিল 3টে আসন, হাইলাকান্দি, আলগাপুর, কাটলিছড়া। ডিলিমিটেশনের পর এখন হাইলাকান্দিতে 2টি আসন, একটা হলো হাইলাকান্দি আর একটা হলো কাটিছড়া আলগাপুর আসন। এবং হাইলাকান্দি আসনটি পুরোপুরি হিন্দু অধ্যুষিত আসন এবং আলগাপুর কাটিছড়া আসনটি পুরোপুরি মুসলমান অধ্যুষিত আসন। অর্থাৎ দুটো আসনকে ভাগ করা হয়েছে এবং হাইলাকান্দিতে যে অবস্থা, প্রায় 80,000-এর মতো বেশি হিন্দু ভোট রয়েছে হাইলাকান্দি আসনে। হাইলাকান্দি, পুরনো হাইলাকান্দি, লালাবাজারের কিছু হিন্দু এলাকা নিয়ে আসনটি গঠিত হয়েছে। মুসলিম এলাকাগুলোকে আলাদা করে কাটিছড়া আলগাপুর আসন গঠন করা হয়েছে। তো এখানে একটা অদ্ভুত সমীকরণ লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু কংগ্রেসের সংগঠন কিন্তু হিন্দু এলাকায় খুবই দুর্বল। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের জনসভা বলতে লোক আসছেন, মানুষ যাচ্ছেন। এর কারণ হলো রাহুল রায় এখানে কংগ্রেসের প্রার্থী হতে পারেন এমন একটা সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। এই সম্ভাবনার কথা আজ করে আমরা দেখতে পাচ্ছি যে এবার গৌতম রায় এবং মন্দিরা রায়কে ময়দানে নামানো হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, রাহুল রায় কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেলেন বিজেপির কাছে? এটা হলো একটা বড় প্রশ্ন। কারণ কংগ্রেসের দেখার কোনো সংগঠন নেই, রাহুল রায় তো কি করবে না, কিছু করার নেই। কিন্তু তারপরেও রাহুল রায়কে কেন এত গুরুত্ব দিচ্ছে বিজেপি, এর কারণটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি যদি হাইলাকান্দির ইতিহাসটা দেখেন, হাইলাকান্দি স্পর্শকাতর এলাকা। এখানকার হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, তাই তারা সবসময় চাইতেন যে একজন তাদের অভিভাবক থাকুক। কংগ্রেস আমলে তাদের এই আশাটা পূর্ণ হয়েছিল, কারণ গৌতম রায় তখন দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী ছিলেন এবং হিন্দুদের যে কোনো সমস্যা হলে হিন্দুরা ভাবতেন যে গৌতম রায়ের কাছে গেলে একটা বিচার পাওয়া যাবে। যদিও সঠিক বিচার কতটুকু পাওয়া গেছে সেটা অন্য বিষয়, কারণ ওই সময় আমরা দেখেছি যে অনেক আরএসএস বা বিজেপি বা বিশ্ব পর্যটন কর্মী গ্রেফতার হয়েছিলেন। কিন্তু সাধারণ হিন্দুদের মনে একটা ধারণা ছিল যে গৌতম রায় আছেন, আমরা কিছু হলে তার কাছে বিচারে একটা জানাতে পারবো। তারপর দেখা গেল 2021 সালের নির্বাচনে যখন গৌতম রায় বিজেপিতে যোগ দিলেন, তখন থেকে কার্যত হাইলাকান্দিতে হিন্দুরা কার্যত অভিভাবক হয়ে পড়েন। যদিও বিজেপি এখানে শাসক দল এবং বিজেপির প্রবল প্রতাপ, হাইলাকান্দি আসনেও বিজেপি জয়ী হয়েছে। 3টি আসনে কোনো হিন্দু এমএলএ না থাকলেও কিন্তু যেহেতু শাসক দল বিজেপি, তাই এখানে হিন্দুরা নিজেদের অনেকটা সুরক্ষিত মনে করলেও অনেকগুলো বিষয় আছে সেটা জানানোর জন্য হাইলাকান্দিতে কোনো বিজেপি নেতা তাদের কাছে ছিলেন না। যেমন কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা সামাজিক সমস্যা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, এটা বলার মতো হাইলাকান্দিতে বিজেপির তেমন কোনো বড় মাপের নেতা ছিলেন না যিনি দায়িত্ব নিয়ে এগুলো সমাধান করতে পারবেন, উপর মনে দৌড়ঝাঁপ করতে পারবেন, এরকম কেউ ছিলেন না, যার জন্য কার্যত তা অভিভাবকহীন হয়েছিলেন। তো এবার যখন কংগ্রেস একটা রাহুল রায়কে প্রজেক্ট করবে এমন একটা সম্ভাবনার কথা দেখা দিয়েছে, তখন হাইলাকান্দির হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ রাহুল রায়ের দিকে ঝুঁকছিলেন। আমি নাম বলবো না, আমাকে একজন বড় বিজেপি নেতা বলেছেন, গত মাসেই বলেছিলেন, প্রভাবশালী বিজেপি নেতা বলেছিলেন যে বিজেপির উচিত রাহুল রায়কে টিকিটটা দিয়ে দেওয়া, তাহলে এই আসন বিজেপি হেসে খেলে দিতে পারবে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বিজেপি রাহুল রায়কে টিকিট দিতে চাইছে না, বরং রাহুল রায়ের প্রভাব খাওয়ানোর জন্য বাবা গৌতম রায় এবং মা মন্দিরা রায়কে এখানে আনা হয়েছে। এমনও বাজারে গুজব যে মন্দিরা রায়কে হয়তো এখানে বিজেপি প্রার্থী করতে পারে, এবং সেটা যদি হয় তাহলে বাবা এবং মা এবং ছেলের মধ্যে একটা লড়াই হয়ে যেতে পারে। আসলে হাইলাকান্দি এবং গোরাখপত্যকার কিছু মানুষ চান যে সবসময় যেন গৌতম রায় এবং রাহুল রায়ের মধ্যে একটা বিবাদ লেগে থাকুক। এটা বেশ একটা সুখকর একটা অপেক্ষা অনেকের কাছে, বা এই লেগেছে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু বিজেপির একটা বড় অংশের বক্তব্য হলো যে রাহুল রায়কে বিজেপি টিকিটটা দেওয়া উচিত, তাহলে বিজেপি হাইলাকান্দিতে সুরক্ষিত থাকবে। না হলে রাহুল রায় যদি এখানে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েন, তাহলে কিন্তু সেই যে মানসিকতা হিন্দু ভোট কংগ্রেসের দিকে ঠিক বলবো না, রাহুল রায়ের দিকে চলে যেতে পারে। একটা সম্ভাবনা কিন্তু আছে, ওইটা বিজেপি নেতৃত্ব ভালো করে জানেন। বিজেপির এখন যারা নেতা আছেন, এখানে মূল স্বর্ণকারকে প্রজেক্ট করার কথা বলা হচ্ছে, কিন্তু মূল স্বর্ণকার কিছু চা বাগান এলাকায় একেবারেও জনপ্রিয় নন। তার
তিনি যে প্রার্থীদের টিকিট দিয়েছিলেন কুইয়ার বাগান এলাকায়, সেই সব প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন, বরং বিক্ষুব্ধরা জিতেছেন। এবং এই বিক্ষুব্ধরা বলেছেন কোনো অবস্থায় তারা চা বাগান এলাকায় মূল স্বর্ণকারকে ঢুকতে দেবেন না। একই কল্যাণ গোস্বামী আছেন বা আরো আছেন, এদের এমন এলেম নেই যে এরা সাংঘাতিক কিছু করে ফেলতে পারবেন, এটা ভাবছেন হাইলাকান্দির মানুষ বেশিরভাগ। আমি তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে। এই যে একটা বিষয় দাঁড়িয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এখন 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 গৌতম রায়কে যে ময়দানে এনেছে, এটা আগামীতে কতটুকু ফলপ্রসূ হয় সেটা দেখার অপেক্ষা। কিন্তু হাইলাকান্দির মানুষ কিন্তু রায় পরিবারের কোনো না কোনো সদস্যের প্রতি এখনো দেখা যাচ্ছে আগের মতোই আগ্রহী রয়েছেন। এর কারণ আমি বললাম একটু আগে। আর তাই দেখা যাক আগামীতে এই রায় পরিবারকে নিয়ে হাইলাকান্দি রাজনীতিতে আর কি কি ঘটতে চলেছে, সেটাই দেখার বিষয়। নমস্কার।